ব্যাপারটা কি? সাক্ষ্য আসছে না কেন এখন? হ্যালো সঞ্জয়, বলো কি খবর হঠাৎ এখানে? বহুদিন ধরেই বাবাকা তবিয়ত একদম ঠিক নেই যা হয়, তো বিজনেসটা এখন আমি সামলাচ্ছি। লেকিন এটা কি করবো দাদা, খবর পেলাম আপনি নাকি মধুবনের সঙ্গে আর সিনেমা করবেন না। ঠিকই শুনেছো। কিন্তু এটা কি ঠিক হচ্ছে দাদা? কারণ আপনাদের লাস্ট ফিল্ম শুভ পরিণয়ের শুটিংয়ে তো এখনো কমপ্লিট হয়নি, ওটার কি হবে? স্ক্র্যাপ করে দাও। স্ক্র্যাপ করে দেবো? কি বলছেন দাদা? তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে, ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে এই ক্লজটা আপনার এই চুক্তিতে মেনশন করা ছিল, যেটা বাবার সঙ্গে হয়েছিল। বেশ, দেবো ক্ষতিপূরণ। ডিসিশন যখন আমার, তখন তার দায়ও আমার। এসব তুই কি বলছিস বাবলু? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মা, আমি খুব ভেবেচিন্তেই ডিসিশন নিয়েছি। এই কন্ট্রাক্ট আমি ভাঙবই, আর তার জন্য যা ক্ষতিপূরণ দিতে হয় আমি আমি দিতে রাজি। ক্ষতিপূরণ দেবেন? বেশ, কিন্তু অ্যামাউন্টটা যদি 1 কোটি টাকা হয়? ব্যাস হয়ে গেল তো, সব তেজ তোমার বেরিয়ে গেল সাক্ষ্য। এবার আমি দেখতে চাই নিজের জেদ বজায় রাখতে 1 কোটি টাকা কিভাবে তুমি লস করো। দেবো আমি 1 কোটি টাকা। আসি, চেকবুকটা নিয়ে এসো। কিন্তু স্যার, যেটা বলছি সেটা করো। আসি, যাও। এটা তুই ঠিক করছিস না বাবলু। ওই মেয়ের উস্কানিতে মজে গিয়ে তুই এখন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিবি? মা, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি এখনো এটা নিয়ে আমাকেই কথা শোনাচ্ছ। এখনো? মা, তুমি বুঝতে পারছো না